কক্সবাজারে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। এবং চট্টগ্রামে পৃথক অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৩। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঙ্গীতা শাহ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে কক্সবাজারে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসেন সজীব, সাবেক হুইপ শাহজাহান চৌধুরী সহ অনেকে বক্তব্য রাখেন। সভায় জানানো হয়, দিবস দুটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনে সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, আলোকসজ্জা, কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান সহ নানা কর্মসূচির আয়োজন করা হবে। চট্টগ্রামে পৃথক অভিযানে হত্যা মামলার আসামিসহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব। সকালে বিষয়টি নিশ্চিত করেন র্যাব ৭ চট্টগ্রামের সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। তিনি জানান, বাঁশখালী পৌরসভার উত্তর জলদি কাজী মসজিদ এলাকায় গতকাল অভিযান চালিয়ে বাঁশখালী থানার চাঞ্চল্যকর রিপু হত্যা মামলার আসামি মোহাম্মদ মোক্তার হোসেনকে গ্রেফতার করা হয়। অন্যদিকে কর্ণফুলী থানা এলাকায় মাদক বিরোধী অভিযানে 40 কেজি গাঁজাসহ 2 নারী কারবারিকে গ্রেফতার করে র্যাব। পরে গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। কক্সবাজারের উখিয়ায় মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করেছে বিজিবি। সকালে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিম উদ্দিন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে শুকুরের কাটি ক্যারেঙ্গা ঘোনা স্থানে অবস্থান করে বিজিবির টহল দল। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মিয়ানমার থেকে আসা 2 চোরা কারবারি পালিয়ে যায়। পরে ওই স্থানে তল্লাশি চালিয়ে একটি বস্তা থেকে প্রায় 2,40,00,000 টাকা মূল্যের 80,000 পিস ইয়াবা জব্দ করে বিজিবি। পরে জব্দকৃত ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। এদিকে পালিয়ে যাওয়া চোরা কারবারিদের আটকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানিয়েছেন বিজিবির এ কর্মকর্তা। বিএনপি ক্ষমতায় গেলে রাঙামাটির স্বাস্থ্য বিভাগের ভঙ্গুর অবস্থার পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন 299 নম্বর আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী দীপেন দেওয়ান। গতকাল রাঙামাটি জেনারেল হাসপাতাল পরিদর্শনকালে তিনি এ প্রতিশ্রুতি দেন। বলেন, বিএনপি ক্ষমতায় গেলে রাঙামাটি সদর জেনারেল হাসপাতাল সহ রাঙামাটি স্বাস্থ্য বিভাগকে আধুনিকায়ন করা হবে। পাহাড়ের মানুষ যেন সুচিকিৎসা পায় তার ব্যবস্থা করারও প্রতিশ্রুতি দেন দীপেন দেওয়ান। পরিদর্শনকালে জেলা বিএনপির সহ সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোহাম্মদ বাচ্চু মিয়া, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাত মোহাম্মদ সাইম সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের রাউজানে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি, ইয়াবা ও নগদ টাকাসহ আবু সাইদ ওরফে রিপন নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাউজান পৌরসভার সুলতানপুর সরকারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে 5 রাউন্ড গুলি, 20 পিস ইয়াবা এবং নগদ 1020 টাকা জব্দ করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে একটি দেশীয় তৈরি এলজি ও শর্ট গানের কার্তুজ জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, রিপন একটি সংঘবদ্ধ অপরাধ চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে রাউজান সহ বিভিন্ন থানায় মোট 15টি মামলা রয়েছে। রাউজান থানা অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে আবু সাইদ রিপনকে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে একটি দেশীয় এলজি, 4 রাউন্ড কার্তুজ, 5 রাউন্ড পিস্তলের গুলি, 20 পিস ইয়াবা সহ তাকে আমরা তার কাছে উদ্ধার করি। চট্টগ্রাম 2 আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর ফটিকছড়িতে
সৃষ্ট বিভাজন নিরসন এবং দলের ঐক্য রক্ষার দাবিতে প্রবীণ নেতা সালাউদ্দিনকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন তৃণমূল বিএনপির নেতা কর্মীরা। গতকাল বিকেলে চট্টগ্রাম নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন সিদ্দিকী সোহেল। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফজল বারিক, উপজেলা বিএনপি নেতা বজলুর রহিম, এম এ কাশেম সহ অন্যান্য নেতাকর্মীরা। চট্টগ্রাম ১৩ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে চলমান বিক্ষোভ অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল সন্ধ্যায় কালাবিবির দিঘির পাড় থেকে একটি মিছিল শুরু হয়ে ছাতুরী চৌমুহনীতে এসে শেষ হয়। মিছিলের আয়োজক বিএনপি, যুবদল এবং ছাত্রদলের নেতা কর্মীরা জানান, স্বৈরাচার আমলে লায়ন হেলাল ছিলেন তাদের একমাত্র আশ্রয়স্থল। তবে এরপরও দল থেকে তাকে মনোনয়ন দেয়া হয়নি। এ সময় বক্তারা অবিলম্বে লায়ন হেলালকে চট্টগ্রাম ১৩ আসন থেকে মনোনয়ন না দিলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন। চট্টগ্রামে আগামী নির্বাচনকে কেন্দ্র করে জেলার ১১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইসরাফিল খসরু চৌধুরী মাহমুদকে নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলার ৩৬ নম্বর গুশালডাঙ্গা ওয়ার্ড বিএনপির আয়োজনে গুশালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এর আয়োজন করা হয়। ৩৬ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু চৌধুরী মাহমুদ। আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য আবু মুসা, মহানগর বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ সবুর, বন্দর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল হাসান সহ অন্যান্যরা। চট্টগ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলার ৪৩ নম্বর আমিন শিল্পাঞ্চল ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আওতাধীন ক, খ, গ ইউনিটের কর্মী সভা অনুষ্ঠিত হয়। ৪৩ নম্বর আমিন শিল্পাঞ্চল ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খাজা স্বপনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আলম শফি। প্রধান বক্তা ছিলেন পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল কবির পলাশ। এ সময় বক্তারা আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহকে জয়ী করার আহ্বান জানান। চট্টগ্রামে ৩০তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৫-এর বিভাগীয় পর্ব সম্পন্ন হয়েছে। গতকাল হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে এর চট্টগ্রাম বিভাগীয় পর্ব সফলভাবে সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি মাওলানা হাফেজ কারি আব্দুল হক, সহসভাপতি ও জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের পেশ ইমাম মুফতি মিজানুর রহমান, ফাউন্ডেশনের সহ সভাপতি সাখাওয়াতুল্লাহ, সাধারণ সম্পাদক হাফেজ নাসির উদ্দিন সহ অন্যান্যরা। এবার ৫টি গ্রুপে মোট ২৫০ জন হিফজুল কোরআনের শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং প্রতিটি গ্রুপ থেকে নির্বাচিত মোট ৩৫ জন প্রতিযোগী জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ইয়েস কার্ড পেয়েছেন। চট্টগ্রামের বাঁশখালী পৌরসভায় এক প্রতিবন্ধীর বসতবাড়ি দখলের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদি ৯ নম্বর ওয়ার্ড রঙ্গিয়াঘোনা এলাকায়। জানা যায়, একই এলাকার শারীরিক প্রতিবন্ধী মাহবুবের বসতবাড়ি বিভিন্ন চল চাতুরির মাধ্যমে রেজিস্ট্রেশন করে নিতে মরিয়া হয়ে উঠেছে তার আপন ভাই মামুন। এ বিষয়ে বাঁশখালী থানায় এবং দায়িত্বরত সাব রেজিস্ট্রার অফিসে একাধিক অভিযোগ দিয়েছে ভুক্তভোগী ও এলাকাবাসী। এদিকে এই ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
চট্টগ্রামের বোয়ালখালীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এবি এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল উপজেলার পোপাদিয়া আকুবদণ্ডী নুরুল হকের টেক এলাকায় এই ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করেন সৈয়দ নইমুল কুদ্দুস আকবরী। এ সময় উপস্থিত ছিলেন সৈয়দ সাইফুল কুদ্দুস আকবরী, সৈয়দ মনিরুল কুদ্দুস আকবরী, এবি ব্যাংক পিএলসি বোয়ালখালী শাখার ব্যবস্থাপক মোহাম্মদ কামরুল হাসান চৌধুরী, উপজেলা প্রেস ক্লাব সভাপতি সৈয়দ মোহাম্মদ মোদাচ্ছের, রিলেশনশিপ অফিসার মোহাম্মদ রাশেদুল করিম রাকিল সহ অন্যান্যরা। চট্টগ্রামের সন্দ্বীপে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মৃত্যু দাবি চেক প্রদান এবং উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর সন্দ্বীপ জোনাল অফিসে এই সভার আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন কোম্পানির চট্টগ্রাম বিভাগীয় অফিস ইনচার্জ ও সহকারী ব্যবস্থাপনা পরিচালক নাইমুল হক চৌধুরী। এছাড়া আরও উপস্থিত ছিলেন কোম্পানির চট্টগ্রাম 10 জোনের ইনচার্জ এম আব্দুর রহমান সুমন, কৃষি ব্যাংক সন্দ্বীপ শাখার ব্যবস্থাপক আক্তারুজ্জামান সুজন, কবি ও গীতিকার কাজী শামসুল আহসান খোকন সহ অন্যান্যরা। সভায় দুই পরিবারকে মোট 13,43,280 টাকার চেক হস্তান্তর করা হয়। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। কক্সবাজারে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। এবং চট্টগ্রামে পৃথক অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার 3। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijotv official এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijotv limited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।